আমি প্রীতম, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টুইন্স ম্যাজিক। তো আমি এখন আছি পুরীতে, পুরীর জগন্নাথ মন্দিরে। তো চলুন ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদের জগন্নাথ মন্দিরের চারিদিকটা, এবং ভিতরে কিছু পরিবর্তন আছে কি না বা কোথায় কি আছে না আছে যতটুকু জানতে পেরেছি সেই বিষয়ে আপনাদের একটু ধারণা দেব। আপনারা অনেকেই হয়তো এসেছেন পুরীতে, আবার অনেকেই প্রথম আসবেন, ভিডিও থেকে কিছু এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করছেন। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। চলুন ঘুরিয়ে দেখাই জগন্নাথ মন্দির। এই হচ্ছে মন্দিরের মেন গেট, এইখান দিয়ে যাচ্ছি। দেখুন প্রথমেই রয়েছে সিংহদুয়ার, ওই যে দেখা যাচ্ছে। আর এই দিকে রয়েছে অনেক কাউন্টার রয়েছে, যেখানে কিন্তু ফ্রিতে জুতো এবং মোবাইল জমা দেওয়ার সুব্যবস্থা রয়েছে। দেখুন এটা কিন্তু সিংহদুয়ার। সিংহদুয়ার দেখছেন আপনারা। দেখুন আশপাশ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন খুব সুন্দর, খুব পরিষ্কার রয়েছে জায়গাটা। এই যে কাউন্টারগুলো, এগুলো কিন্তু ফ্রিতে, যেটা বলছিলাম ফ্রিতে জুতো এবং মোবাইল জমা দেওয়ার জন্য এইসব কাউন্টারগুলো, বেশ অনেক কটা কাউন্টার রয়েছে। এবার আপনারা খুশি হয়ে কিছু দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখুন দেখুন ওখানে কিন্তু লাইন দিয়ে ভক্তরা রয়েছে, এখনও দর্শনার্থীরা রয়েছে বাবা জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। দেখুন এই জগন্নাথ মন্দিরের আশপাশে কত সুন্দর জায়গা, কত পরিষ্কার জায়গা, চারিদিকে কিছু না কিছু মন্দির রয়েছেই। দেখুন লাইন রয়েছে। আমি কিন্তু ভোরবেলায় পুজো দিয়ে গেছি, তারপরেও একবার বিকেলে এলাম সন্ধ্যের সময় আর একবার জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। জগন্নাথ মন্দিরের যে ধ্বজা উত্তোলন, সেই ধ্বজা উত্তোলন দেখার জন্য যারা সরাসরি ভিডিও থেকে মন্দিরের ধ্বজা উত্তোলন দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। আমি তার একটা ভিডিও অবশ্যই দেবো। এই দেখুন লাইন দেওয়া রয়েছে, ভক্তদের প্রচুর ভিড় ছিল। আমি যখন এসেছিলাম ভিড় প্রায় অনেকটাই কম ছিল, এখন বহু ভক্ত এসেছে। কেউ বা পুজো দেবে, কেউ জগন্নাথ দেবকে একবার দর্শন করবে তার জন্য। আমি অলরেডি সকালবেলা পুজো দিয়ে গেছি, এখন কিন্তু দর্শন করতে এসেছিলাম। খুব পরিষ্কার জায়গা, ভেতরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পানীয় জল রয়েছে, সুলভ শৌচালয় রয়েছে। এইদিকেও আর একটা লাইন রয়েছে। আপনারা অবশ্যই জগন্নাথ দেবের দর্শন করার জন্য আসুন পুরীতে, পুরী জগন্নাথ মন্দিরে। জগন্নাথ দেবের মন্দিরে কিন্তু শুধু জগন্নাথ দেবী নয়, আরও অনেক মন্দির রয়েছে। এই দেখুন এটা হচ্ছে সুলভ শৌচালয়, এটা মেল ওয়াশরুম, ফিমেল ওয়াশরুম রয়েছে ওইদিকে।
তো যেটা বলছিলাম, ভিতরে কিন্তু অনেক মন্দির রয়েছে জগন্নাথ দেবের মন্দির ছাড়াও, যেখানে রয়েছে মা শীতলার মন্দির, সূর্য মন্দির, কল্পতরু বৃক্ষ, লক্ষ্মী মন্দির, মা অন্নপূর্ণা মন্দির, বহু মন্দির কিন্তু রয়েছে ভিতরে। আপনারা আসলে সব মন্দির অবশ্যই দর্শন করবেন। যারা জানেন না তাদেরকে একটাই সাজেশান দেব, ছোট্ট করে একটা খুব ভালো দেখে পান্ডার সাথে যোগাযোগ করবেন, যে কিন্তু আপনাদের গাইড করবে এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা মন্দির আপনাদের ঘুরিয়ে দেখাবে। এবং এখানে পুজো দেওয়ার যে ব্যবস্থা, সেই পুজো দেওয়ার ব্যবস্থাটা রয়েছে। মোটামুটি 251 টাকা থেকে পুজো শুরু, প্রায় 2,500-3 হাজার টাকা পর্যন্ত পুজো রয়েছে। তাছাড়াও ভিতরে কিন্তু পুজো দেওয়ার জন্য প্রসাদ বিক্রি হচ্ছে। আপনারা মন্দিরের ভিতর ঢুকে কিন্তু প্রসাদ কিনেও পুজো দিতে পারেন। খুলেও কিন্তু ফোন এবং লেদারের জিনিস নিয়ে কিন্তু বা নেশা জাতীয় কোনো জিনিস নিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনাদের জন্য জরিমানা অপেক্ষা করছে। এই দেখুন কি সুন্দর সন্ধ্যের জগন্নাথ মন্দির। সন্ধ্যেবেলা যে টাইমে এসেছিলাম সেই টাইমে কিন্তু জগন্নাথ দেবের ভোগ খাওয়ার টাইম, জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হচ্ছিল, সেই কারণে কিন্তু লাইন বেশ অনেকটা দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তারপরে কিন্তু জগন্নাথ দেবের ভোগ নিবেদনের পরে কিন্তু লাইন ছেড়ে দেওয়া হয়। কিছুটা ভিড় থাকলেও আস্তে আস্তে খালি হয়ে যায়। আপনারা দেখুন ভিতরে জগন্নাথ দেব মন্দিরের ভিতরে টিকিট কেটে আপনারা এখানে ভোগ গ্রহণ করতে পারবেন এবং যে পুজোগুলো আপনারা দেবেন 251 টাকা থেকে শুরু করে 351 টাকার পুজো রয়েছে। টাকার পুজোও রয়েছে। তো আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা পুজো দেবেন। তার ওপরে উঠলেও কিন্তু আপনারা ওপরে উঠে পুজো দিতে পারেন। মোটামুটি 3,000 টাকা পর্যন্ত পুজো রয়েছে। দেখুন কত সুন্দর, দেখুন চারিদিকটা কত পরিষ্কার। দেখুন পান্ডা ধরে পুজো দিলে কিন্তু আপনাদের অনেক সুবিধা আছে। যেটা বলছিলাম, আপনারা যারা অনেক কিছু জানেন না তারা কিছু অনেক কিছু জানতে পারবেন। প্রত্যেকটা মন্দির সুন্দরভাবে দেখতে পারবেন। ভিতরে রয়েছে জগন্নাথ দেবের রান্নাঘর, যেখানে কিন্তু প্রত্যেক দিন প্রচুর পরিমাণে ভক্তের জন্য রান্না এখানে হচ্ছে। কোনো ভক্ত কিন্তু অভুক্ত থেকে এইখান থেকে ফিরে যায় না। এটা একটা জগন্নাথ দেবের আশীর্বাদ রয়েছে। যতই ভক্ত হোক না কেন, প্রত্যেকেই কিন্তু যারা ভোগ খাবার ইচ্ছা প্রকাশ করবে তারা কিন্তু ভোগ পাবেই।
প্রত্যেক দিন এই দেখুন এই একটা লাইন, কেন একটা লাইন রয়েছে, প্রত্যেক দিন কম করে 1700 সেবায়েত রয়েছে, যারা কিন্তু প্রত্যেক দিন ভগবান প্রভু শ্রী জগন্নাথ দেবের রান্নাঘরে জগন্নাথ দেবের ভোগ তৈরির জন্য কাজ করছেন, নিজেদের নিযুক্ত করে রেখেছেন। দেখুন আর একটা জিনিস, জগন্নাথ দেবের যে রান্নাঘর রয়েছে, এই রান্নাঘরে কিন্তু কোনো মেশিন ব্যবহার করা হয় না। যত আনাজপত্র যাই হোক না কেন, যত বাটনা বাটা যাই হোক না কেন, প্রত্যেকটা কিন্তু সব কিছু হাতেই হয়। এই দেখুন যতটুকু পারলাম আপনাদের সামনে পুরী জগন্নাথ মন্দির আশপাশটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, অবশ্যই দেখতে থাকুন। আমি কিন্তু জগন্নাথ দেবের ধ্বজা উত্তোলন, যেটা দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ ভিড় করে থাকে, সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আসুন এসে জগন্নাথ দেবের দর্শন করুন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো চলুন ভিডিও এখানেই শেষ করছি। জয় জগন্নাথ।